রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল। বিজেপি দাবি করছে আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন। এই প্রেক্ষাপটেই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কি করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি করেছে মুকুল রায়, কি করেছে শুভেন্দু অধিকারী, কি করেছে শোভন, কি করেছে ববি, আমি সব জানি। একটা একটা করে নাটকের অঙ্ক। পিএম এর অফিস, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই এখন নেই। এই মন্তব্যের জন্য তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়েছে বিজেপি। আমার এখন পর্যন্ত জানা নেই যে মমতা ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, তাপস পাল ছাড়া আর যে নামগুলো উল্লেখ করেছেন তাদেরকে সিবিআই ডেকেছে। আমি তো দেখছি সিবিআইয়ের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক হচ্ছে মমতা ব্যানার্জির, কারণ কাকে ডাকবে কাকে ডাকবে না সমস্ত কিছুই প্রকাশ উনি করে দিচ্ছেন। বুধবার রিজার্ভ ব্যাংকের সামনে দলের ধর্ণা বিক্ষোভে অংশ নেন মমতা। আগাগোড়া তাঁর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী। কখনো দেশাত্মবোধ, কখনো সার্জিক্যাল স্ট্রাইক, কখনো পাকিস্তান, কখনো চীনা দেখাচ্ছে। আর সেই চীনা সংস্থার 40% শেয়ার ছিল যে জ্যাকমার, তাকে দিয়ে বলছে তার হয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে ফেরিওয়ালার ভূমিকায় বলছে আমার তো কিছু নেই, আমি তো ফেরি করে বেড়াই, আমি তো হকারি করে বেড়াই। আসল হকারদের ভাতে মেরে দিয়ে, আসল মানুষদের ভাতে মেরে দিয়ে তিনি পেটিএম, এটিএম সব কটা খবর নিয়ে দেখুন এরা কারা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এর তথ্য প্রমাণ পরিষ্কারভাবে হাজির হওয়ার পর তারপরেও যদি গ্রেপ্তার হলে বলে যে প্রধানমন্ত্রীর দপ্তর চালাচ্ছে, অঙ্গুলি হেলনে চলছে, এটা দুর্ভাগ্যজনক। অর্থাৎ চুরি করবে আর চোর ধরা পড়লেই সঙ্গে সঙ্গে অপরের দোষ। ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমাকে এমনকি প্লেনে পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করলো, চক্রান্ত করে। কোন রকম বেঁচে গেলাম। দুটো পাইলটকে সাসপেন্ড করে দিল। এটিসি বলছে ওর দোষ, ও বলছে এর দোষ। পুলিশ এনকোয়ারি করতে গিয়ে কোনো কাগজ পাচ্ছে না। দ্যাট ডেঞ্জারাস। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যখনই উনি বেকায়দায় পড়েছেন তখনই উনাকে খুন করার কথা বলতে শুরু করেছিলেন। আগে রোজ বলতেন আমাকে সিপিএম খুন করতে চায়, এখন বিমান দুর্ঘটনা এনেছেন। কেউ ওনাকে খুন করবে না। গত কয়েকদিনের মতোই এদিনও মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানান তৃণমূল নেত্রী। জোরে জোরে হাততালি দিয়ে দিয়ে ভাষণ দেয়, আর ভাষণ দিয়ে বলে তার পিঠ নাকি খুব চওড়া, তার কাঁধ নাকি খুব চওড়া। রাবণেরও কাঁধ চওড়া। আগে তো মোদি বাতিল হোক, তারপরে তো অন্য কিছু বাতিল হবে। সিপিএম এর ছিল হারমাদ, আর বিজেপির হয়েছে জল্লাদ। দিল্লিতে রাহুল আর কলকাতায় মমতা। নোট বাতিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ ঘিরে তপ্ত রাজনীতি। বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।